বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল থেকে নির্বাচনের সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ ইব্রাহিম। ইব্রাহিম, কেমন দেখছেন নির্বাচনী আমেজ এবং ভোটারদের ভিড় কেমন দেখতে পাচ্ছেন, সেই সাথে সব মিলিয়ে আমাদের কি জানাবেন? নির্বাচনে আসলে নতুন করে কোনো চমক বা আমরা কিছু দেখতে পাচ্ছি না আজকে এখন পর্যন্ত। এই নির্বাচনের আগে আসলে সবশেষ গতকালকে আপনার ক্লাব সংগঠকদের যে একটা প্রেস কনফারেন্স করেছিল, আসলে সেখানে খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন এই নির্বাচন আসলে নাটকীয়তা ছাড়া আর কিছু নয়। তিনি এই নির্বাচনের নাম দিয়েছেন অনেকটা কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। কারণ সরকার পক্ষ থেকে বারবারই যে কয়জন পরিচালক পদে আসলে প্রথমত মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন, জমাও দিয়েছিলেন, কিন্তু পরে অনিয়মের অভিযোগ তুলে তারা সরে দাঁড়িয়েছেন। তাদের পক্ষ থেকে নানা অভিযোগ তুলে বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছিলেন অনেকেই। এর মধ্যে আবার সরকারের পক্ষ থেকেও আমাদের মাননীয় ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আসলে তার পক্ষ থেকে আসলে যেটা বলা দরকার সেটাও দিয়েছেন। এই জন্য খালেদ মাহমুদের সুজনের আসলে নাম দেওয়া কে সত্যবাদী কে মিথ্যাবাদী। এখানকার যদি সে যাই হোক, এখন এখানকার পরিস্থিতিতে আসলে তেমন যে খুব যে আসলে জমজমাট পরিস্থিতি তেমন কিছু না। কারণ 158 জন ভোটারের মধ্যে 156 জন ভোটারের মধ্যে 98 জন সশরীরে এখানে এসে ভোট দেওয়ার কথা, আর বাকি যে 58 জন তাদের আসলে ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করবেন। যাদের গতকাল রাতে আসলে ব্যালট পাঠিয়ে দিয়েছে, তারা আজকে আসলে সেটা ভোট দিয়ে পাঠাবেন। এই জন্য আসলে এখানে খুব একটা উৎসবমুখর পরিবেশ দেখা যাচ্ছে না। যেটা একটুখানি চমক সেটা হলো যে আসলে যে 15টি ক্লাবকে সবশেষ গত বুধবারে হাইকোর্টের আদেশে তাদের কাউন্সিলরশিপ বাতিল করেছিল, সেটাই গতকাল রোববার আসলে সেটা ফিরিয়ে দিয়েছে চেম্বার আদালত। তো ওই যে 15 জনের মধ্যে আসলে 14 জন এর মধ্যে আসলে ভোট বর্জন করেছেন, তারা মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। একজন শুধু বাইকিংস ক্লাবের প্রার্থী, বর্তমান বোর্ডে তিনি মিডিয়া কমিটির চেয়ারম্যান ছিলেন, ইফতিকার রহমান মিঠু। তিনি অবশ্য প্রত্যাহার করেননি, সরেও দাঁড়াননি, তাই তার ব্যালটে তার নাম অবশ্য ছিল। তিনি অবশ্য কিছুক্ষণ আগেই ভোট দিতে এখানে প্রবেশ করেছেন। চমক বলতে শুধু এতটুকুই, কারণ এটা ওপেন সিক্রেট ছিল কোন 12 জন আসলে ক্যাটাগরি বি থেকে পরিচালক পদে আসছেন। তো সেটার মধ্যে খানিকটা একটু পরিবর্তন আসতে পারে, কারণ প্রভাবশালী পরিচালক ছিলেন ইফতিকার রহমান মিঠু। এই বলতে নতুন চমক বলতে আসলে এতটুকুই। এছাড়া যে ক্যাটাগরি ওয়ানে আসলে যে 10টি আসনে 10টি পরিচালক পদের জন্য আসলে 9 জনই এরই মধ্যে নির্বাচিত, এটা ওপেন সিক্রেট নির্বাচিত হয়ে গেছেন। একটা পদের জন্য রংপুর বিভাগে একটা পদের জন্য আসলে 3 জন প্রার্থী লড়াই করছেন ভোটের লড়াইয়ে। আর সবশেষ আমি আগেও যেটা জানিয়েছিলাম, ক্যাটাগরি 3-এ আসলে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, সেটা হচ্ছে সাবেক 2 ক্রিকেটার, সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন এবং তার প্রতিদ্বন্দ্বী সাবেক কোয়াবের সাধারণ সম্পাদক আসলে দেবব্রত পাল, তিনি লড়ছেন এই ক্যাটাগরিতে। তো এখানে আসলে মোট ভোটার 45 জন আছেন। এই 45 জনের ভোটে আসলে নির্বাচিত হবেন কে সি ক্যাটাগরি বা ক্যাটাগরি 3 থেকে কে নির্বাচিত হচ্ছেন। তো বলা যায় এখন পর্যন্ত যে আমেজ সেটা বেশ খানিকটা এগিয়ে আছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। মোটামুটি ওনার নির্বাচিত হওয়াটাও অনেকটাই নিশ্চিত। তো এই দিক থেকে এইটাও আসলে খুব একটা তেমন একটা চমক আসলে রাখছে না। সব মিলে আসলে নির্বাচন কমিশনার কিছুক্ষণ আগে জানিয়েছেন 6টা বাজে হওয়ার কথা হলেও এর আগে হয়তো বা নির্বাচন শেষ হয়ে যেতে পারে। তখনই তিনি আসলে যে 23 জন পরিচালক ভোটের মাধ্যমে, কাউন্সিলরদের ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন, তাদের নাম ঘোষণা করবেন। এরপর এখানে 23 জন আর বাকি 2 জন আসলে জাতীয় এনএসসি থেকে আসবেন। এদের মধ্যে মোট 25 জনের ভোটের মাধ্যমে আসলে সন্ধ্যা 6টার পর কে হবেন বিসিবির আসলে 4 বছরের সভাপতি আর কে সহসভাপতি হবেন সেটা জানিয়ে দেবেন। যদি আসলে প্রতিদ্বন্দ্বিতা না থাকে, তখন অনেকটাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বর্তমান প্রেসিডেন্ট বুলবুলি হতে যাচ্ছেন বিসিবির পরবর্তী বোর্ড, এটা অনেকটা অনিশ্চিত। এ ছিল আসলে সোনারগাঁও থেকে নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি।